হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর, এবং একটা স্পেশাল ব্লগ নিয়ে, যেটা না শারণ্যার জন্মদিনের ব্লগ। হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পেরেছো শারণ্যার জন্মদিন হয়ে যায় অক্টোবরে, বাট সেলিব্রেশনটা আমরা একটু পরে করি, ডিসেম্বরের 15 তারিখ বা 16 তারিখ এরকম টাইমটাতে ও সেলিব্রেশনটা করা হয়। তো আজকে ছিল শারণ্যার জন্মদিনের সেলিব্রেশন। এখানে কি রিটার্ন গিফট ছিল, কি কেক ছিল, সমস্ত কিন্তু এই ভিডিওটার মধ্যে আছে। দেখতে হলে অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো। তো সকাল সকাল এখানে জন্মদিনের দিন সকালে চলছে বেলুন ডেকোরেশন, আর নিচে আমি এখানে কেক বানিয়ে ফেলেছি। যেহেতু আমি কেক বানাতে পারি, এই বছর শিখেছি, তাই আমি ভেবেছিলাম যে প্রচুর রকমের কেক করব, কিছু স্পেশাল। তো একটা স্পেশাল দারুণ কেক, আর এখানে জন্মদিনের সাজ তো কমপ্লিট হতে না হতেই হাতে চলে এসছে একটা দারুণ গিফট, সেটা নিয়ে। তোমার আজ কি? আর এটা কে? তোমার কোলে এটা কে উঠেছে? মেয়ে এখানে 6:30টার মধ্যে পুরো রেডি হয়ে গিয়েছিল। আর আমার না আজকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে শারণ্যার জন্মদিনে আমার যে এই অবস্থা হবে আমি ভাবিনি। আগের দিনকে একটু খাওয়া দাওয়ার মানে ভুলভাল হয়ে গিয়েছিল, তার জন্য আমার অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে, যার জন্য প্রচুর বমি হচ্ছে। আর এই টাইমটাতে আমার না খুব ঠান্ডা লাগছিল, যেন ফিল হচ্ছিল যে জ্বর আসবে, বাট সেটা জ্বরের সেন্সেশন নয়, সেটা হচ্ছে আমার বমিটা হওয়ার আগে মানে মারাত্মক গ্যাস হয়ে গেছিলো, তার জন্য এটা হচ্ছিলো। তো প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু লাস্ট অব্দি এটাই পরি। আর দেখেও বুঝতে পারবে আমাকে কতটা ডাল দেখাচ্ছে। আমি বারে বারে যাচ্ছিলাম, আমার শুধু বমি করে করে আসছিলাম, আমার এত শরীর খারাপ ছিল। তো চলো এবার একটু ঝাঁদে নিয়ে যাই। আগের বারের ডেকোরেশন তো ওর মামা আর ওর বাবা দুজনে মিলে করেছিল, এবারে আমরা লোক দিয়েই করিয়ে নিয়েছিলাম। এখানে ছিল ফুচকা স্টল, আমরা ফুচকা কফি এই দুটোই স্টল টাইপের রেখেছিলাম। আর বাকি খাওয়া দাওয়া ওই যে ওখানে টেবিল দেওয়া আছে, সেখানে ছাতা দিয়ে করা হয়েছে। আর এখানে রান্নি এখনও এই যে ইনি রান্না করেন। আমার সেই স্বাদ থেকে, মানে আমার স্বাদে, মেয়ের ষষ্ঠী পুজোয় সমস্ত কিছুতে উনিই রান্না করেছেন। তো প্রচণ্ড ভালো রান্নাবান্না হয়, প্রত্যেক বছর ওনাকে আমাদের বলাই থাকে। তো এখানে ফ্রায়েড রাইস, তার সাথে চিলি চিকেন, পায়েস, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম দেখাতে আনলাম। মিনি ব্লগে তো দেখেইছো, এবার একটু বড় ব্লগে দেখে না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, যাই হোক দেখাই বাইরেটা কেমন ডেকোরেশন হয়েছে। এই উপরে ছাতা করা হয়েছে, আগের বছরও যেমন ছিল। এইখানের এই হ্যাপি বার্থডেটা বোঝা যাচ্ছে না। যেহেতু শীতকাল না, সবাইকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, যে 7টার মধ্যে চলে আসতে, যাতে কেক কাটিংটা আমি 7টার মধ্যে করতে পারি। তো সবাই মোটামুটি চলেও এসেছিল। 7টার সময় আমরা করবো কেক কাটিং। ওর লজ্জা পেয়ে যাচ্ছে। এদিকে সরে, এদিকে সরে সরে। এই রে, এই তোদের স্টেজ কোন দিকে? একে অপরকে দেখছে আর নাচছে। ও গানও গাইবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই এরা কোথায় স্টেজে উঠেছিস তোরা? ওইদিকে কি দেখছিস? আমার দিকে দেখ। আচ্ছা নাও নাও, মুখে আওয়াজ করছি, আমি ঘুরছি, তোরা ঘর। ওই তো তো আগের বারে বেলুন ডেকোরেশনটা একটু অন্যরকম হয়েছিল, এবারে ওই জন্য গোল্ডেন আর সিলভার দিয়েই করেছি।
না আমার হাত ছবিটা এইদিকে ঘোরানো কার ছবি কার ছবি ভালো লাগছে দেখতে কার ছবি আসুক আসুক ওই তো ওটা নাম আসছে তাই তো এই ছবি আসছে ছবিটা বেরোবে ছবিটা তো ক্যামেরা ঠিক কার ছবি হ্যাঁ উঠছে মুখটা উঠছে সারোনা বেবির ছবি তো এটা তো সারোনা বেবির ছবি আরে নাম লেখা সিটু তুই কথা বললে তো অসুবিধা হয়ে যাবে হ্যাপি বাবাই তো খাবে না ওরে বাবা রে ওই তো ওটা দিয়ে দাও যাও দাও মামনি ভিতরে যাও ভিতরে যাও বাবাকে খাবার মাঝে দিয়ে দাও বাবাকে খাওয়া বাবাকে খাবার মাঝে দামি বাবাকে দাও তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এটা ভিডিও করে দিও ওইটা দিও ভিডিও করে কই দাও ভিডিও করে না হয়ে যাচ্ছে আমি না ভিডিও কর আমি দাও তো মাথা পড়েছে পারি কিছু টাকা পয়সা সবাইকে একটা করে দিয়ে আসো চলো দে আর করে তো আগে ওকে গিয়েই দেবে দাও এটা দাও এই ফুল গাই দাও দিয়ে দাও দাদা দিয়ে দাও ওই ফ্রেন্ডকে দিয়ে দাও তুই সরে যা তো গার্ড হচ্ছে এই একে নাও কে নাইফে দিয়ে দাও আর তা এক্সট্রা দে এই কালারটা দিবি না নাকি রেখে দে ওকে দাও ওয়েলকাম বলো ওটা দাও রেখে দে দাও ওটা তোমার হাতে একটা আছে দাও ওটা এই দিকে রেখে দিয়ে দাও এই সব আমরা বলি হ্যালো ওই যে ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও ওকে একটু দিয়ে দাও তোমার ভাই কই একটু দিয়ে দাও শুভ দাদাকে একটা দিয়ে দাও শুভ দাদা কই শুভ দাদা চিন্তা চিনি নাকি ঠিক আছে দাও এটা রেখে দিয়ে বক্সে রেখে দিই আবার পরে ওটা কাকে দিবি এখন কেউ নেই নেবে বল ওটা তোমার গিফট এরা বসে বসে দেখছে এখন অনেক বাকি গানটা ও গানটা আবার গাইবে ও ঘোরো ঘোরো তুমি ঘোরো কি ওটা
সবাইকে বেচারা নাচ করিয়ে তবে ছেড়েছে, সবাইকে নাচাচ্ছে। জয়ে যখন আসছে তাকে একদম নাচ দেখিয়ে নাচ করিয়ে পাগল করে দিচ্ছে। তার মধ্যে কিছু রিটার্ন গিফট ছিল, পেন্সিল, রাবার, পেন্সিল বক্স, ইরেজার, সমস্ত কিছু দিয়ে। এগিয়ে দিচ্ছে, দাঁড়া সেই এরম করে করে বুলার যা পাশে করে সব কিছু মোটামুটি মিটলো। এখন বাজে রাত কটা, 10টা, 10:30 মতন বাজে। সমস্ত কিছু মিটে গেছে। শ্রুতি মার সাথে ঘুমাতে গেছে, মার সাথে ঘুমাতে। আমি এবার চেঞ্জ করব। আর আজকে আমি রাত্রে কিচ্ছু খাবো না, ওরা সব উপরে খাওয়া দাওয়া করছে, আমি কিচ্ছু খাবো না। কারণ আমার যা অ্যাসিডিটি হয়ে আছে, আমি মানে আর কিছু করতে পারবো না, ওই জন্য আমি কিচ্ছু খাবো না। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, আর বাড়ালাম না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি কেউ এরকম কেক আমার আইডিয়ার মধ্যে থাকো, অর্ডার দিতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর রিটার্ন গিফটের ব্যাপারে একটা কথা বলে রাখি, আমি আমার সামর্থ্য অনুযায়ী রিটার্ন গিফটসটা দিতে চেষ্টা করেছি, তাই প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।